নিয়ে। পোস্টিং স্টেপস দেখুন, আমাদের যে চারটি ব্যাকবোন এসইওর, একটা হচ্ছে আর্টিকেল রাইটিং, তারপর হচ্ছে ইউআরএল কালেকশন, তারপর হচ্ছে পোস্টিং, তারপর হচ্ছে প্রুফ সাবমিশন। তো আমরা এখন এই স্টেপ নিয়ে আলোচনা করছি পোস্টিং। আমরা পোস্টিং কিভাবে করব? দেখুন, তো পোস্টিং স্টেপের মধ্যে আমরা প্রথমে রেজিস্ট্রেশন করব। আচ্ছা, পোস্টিং এর মধ্যে প্রথমে আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা যে কোনো একটা সাইটে যাব। এক নাম্বার হচ্ছে রেজিস্ট্রেশন, মানে যে ইউআরএল গুলো আমরা কালেকশন করব সেই ইউআরএল গুলোতে আমরা যাব এবং গিয়ে আমাদের প্রথম কাজ হচ্ছে রেজিস্ট্রেশন করা অথবা লগ ইন করা। 2 নম্বর কাজ হচ্ছে আমরা ফর্মটা ফিল আপ দ্য ফর্ম। তারপরে আচ্ছা, এখন দেখুন আমরা এই কাজটা কিভাবে করব। আমরা আমরা মনে করি আমরা ইউআরএল কালেকশন করেছি, মানে আমরা একটা লিস্ট, এই যে এই ইউআরএল আমরা কালেকশন করেছি। সাপোজ এখানে 500 ইউআরএল আছে। তো এখন আমি এই ইউআরএল গুলো প্রত্যেকগুলোতে গিয়ে সবগুলোতে গিয়ে আমরা মানে কাজ করব, সবগুলো ইউআরএল গিয়ে আমরা পোস্ট করব। তাহলে সেই জন্য আমরা যেটা করব, আমরা প্রত্যেকটি ইউআরএল এখানে কপি করব, জাস্ট কপি করে আমরা পেস্ট করব, পেস্ট। হ্যাঁ, এই ইউআরএল এসে আমাদের প্রথম যে কাজ, সেই প্রথম কাজটা হচ্ছে রেজিস্টার করা, সাইন ইন করা। তো আমি রেজিস্টার করে একটু আগে দেখিয়েছি, আমি যা হোক। তো আপনার যদি রেজিস্টার করা থাকে তাহলে আপনি লগ ইন করবেন। যাই হোক, আমি রেজিস্টার একটু আগে দেখিয়েছি, আগের লেসনে আমি রেজিস্টার করে দেখিয়েছি। তাহলে আপনি ঠিক রেজিস্টারে ক্লিক করে আপনি রেজিস্টার করবেন। এটা রেজিস্টার নামে লেখা থাকতে পারে, সাইন আপ নামে মানে লেখা থাকতে পারে, অথবা ক্রিয়েট অ্যাকাউন্ট নামে লেখা থাকতে পারে। যে নামে লেখা থাকুক না কেন, এখানে ক্লিক করবেন, আপনি একটা ফর্ম পাবেন, মানে রেজিস্টারে ক্লিক করবেন, একটা ফর্ম পাবেন, এই ফর্মটা ফিল আপ করবেন। ফিল আপ করে রেজিস্টার করলেই আপনি আপনার ইমেল অ্যাকাউন্টে একটা লিঙ্ক যাবে। দেন আপনি এই উইন্ডোটা ক্লোজ করে আপনার ইমেল অ্যাকাউন্ট খুলবেন এবং ওই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলে আবার এই সাইটে চলে আসবেন। তাহলে আপনার রেজিস্ট্রেশনটা হয়ে গেল। দেখুন, আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে, আমরা একটু আগে রেজিস্ট্রেশন করেছি, তো আমরা লগ ইন করছি। লগ ইন লগ ইনের সময় সেম আইডি, ওই ইমেলটা সালমান খান 83212, দেন পাসওয়ার্ড। মানে আপনি তো রেজিস্টারই করবেন, বাট যখন আপনি পরবর্তী কোনো বায়ারের কাজ একই সাইটে গিয়ে করবেন, মানে আপনি যখন কোনো কাজ করবেন, ধরুন আপনি 100টা সাইটে আপনি মানে রেজিস্ট্রেশন করেছেন, এই বায়ারের কাজ আপনি জমা দিয়ে দিয়েছেন। পরের বায়ার যখন আপনাকে কাজ দিবে এবং এখান থেকে যখন এই সেম সাইটগুলোতে আবার দিবে, তখন সেম সাইটে আপনাকে আবার নতুন করে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। আপনি আগের রেজিস্ট্রেশন দিয়ে আপনি কাজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি জাস্ট আমি এখন যেভাবে সাইন ইন করলাম সেভাবে সাইন ইন করবেন। আচ্ছা, এখান থেকে আমরা ক্লিক করব পাবলিশ আর্টিকেল। মানে আমাদের প্রথম কাজ হচ্ছে রেজিস্ট্রেশন করা। আমরা মানে এখান থেকে রেজিস্ট্রেশনটা করলাম, রেজিস্ট্রেশন করা অথবা লগ ইন করা। এখন আমরা একটা ফর্ম পাবো। যাই হোক, আমরা এখন পোস্টিং রেজিস্ট্রেশন করার পরে আমরা ক্লিক করব। 1 মিনিট, এটা 3 নম্বর হবে। 2 নম্বর হচ্ছে ক্লিক অন পাবলিশ অর
নিউ পোস্ট, এটা যে নামে থাকুক না কেন আমরা মানে নিজ গুণে বুঝে নিতে পারবো যে কোনটা পাবলিশ অথবা নিউ পোস্ট। হ্যাঁ দেখুন আমরা এখানে ক্লিক করছি। আচ্ছা, যেই কাট করে দিয়ে দিবেন, আমি এখানে কাট করলাম, কাজ করে এখানে পেস্ট করলাম। আর্টিকেলটা আগে সাবমিট করেছি সে কারণে এখন আর নিচ্ছে না। যাই হোক আপনার ক্ষেত্রে এরকম আসবে না। তো আপনি ইমেল জাস্ট লিখে, তো সুতরাং সফটওয়্যার দিয়ে কখনো পোস্টিং করানো যাবে না। আপনি সফটওয়্যার দিয়ে আর্টিকেল স্পিন করতে পারেন, সফটওয়্যার দিয়ে ইউআরএল কালেকশন করতে পারেন, সফটওয়্যার দিয়ে আর এসইওর একটা হচ্ছে আর্টিকেল রাইটিং অথবা আর্টিকেল রিরাইটিং অর স্পিনিং, আরেকটা হচ্ছে ইউআরএল কালেকশন, এবং আরেকটা হচ্ছে পোস্টিং। তবে যে কাজটা, যেই স্টেপের কাজটা সবচেয়ে বেশি করবেন, সবচেয়ে ইজিয়েস্ট জব। আচ্ছা, তো সফটওয়্যার দিয়ে যদি পোস্ট করে সেটাকে ব্ল্যাক হ্যাট এসইও হবে। আর যা হোক আমি সেটা আগেই বলেছি। তো অনেক সময় বায়াররা বুঝে না যে সফটওয়্যার দিয়ে এসইও করলে প্রবলেম হবে, তো সেক্ষেত্রে বায়ারদেরকে বুঝিয়ে বলতে হবে যে সফটওয়্যার দিয়ে এসইও